ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার চ্যানেলে WBCS বোটানি অপশনালেরই একটা টপিক টাইপস অফ সেল অ্যান্ড ডিফারেন্ট সেল অর্গানেলস, এই পার্টটা মানে কোষের প্রকৃতি এবং বিভিন্ন ধরনের কোষীয় অঙ্গাণু, এই টপিকটা আজকে আলোচনা করব। তো এখানে মোটামুটি তোমরা নোটস নিয়ে নিতে পারবে আমি যেভাবে প্রিপেয়ার করেছি। আশা করব যতটুকু দিয়েছি এটা পুরোটাই তোমরা পড়ো, কারণ এটা অনেকটাই মানে ব্রিফ ভার্সন, মানে আমি খুব চেষ্টা করিনি খুব এনলার্জ, যেহেতু তোমাদের ডেসক্রিপটিভ কোশ্চেন আছে, সুতরাং যেটুকু এখানে ইনফরমেশান আছে এটুকু আশা করবো তোমরা পুরোটা পড়ে নিও। এরটাকে বেশি আর তোমরা কাটছাট করো না, এটাকেই চেষ্টা করো এটাকেই পড়বার, বা এক্সট্রা যদি কিছু মনে হয় ইনক্লুড করবার, তোমাদের কাছে যদি সেরকম কোনো মেটেরিয়াল থাকে তো তোমরা সেটা ইনক্লুড করে নিতে পারো। আর একটা জিনিস আমাকে তোমরা জানিও, আমাকে একজন আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে স্ট্র্যাটেজি, আমি ডেফিনেটলি তোমাদের স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাগুলো, যে শুধুমাত্র পিএসসি WBCS না, অন্য পিএসসির আরও বিভিন্ন PWDর যে পরীক্ষা হয়, জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের পরীক্ষা, IBPSের যে পরীক্ষাগুলো হয়, বা পিএসসির কলেজ, পিএসসি স্কুল সার্ভিস কমিশন, সেট নেট, এগুলো কী পদ্ধতি ফলো করলে তোমরা আর কি ভালো রেজাল্ট মানে তোমরা কোয়ালিফাই করতে পারবে, সেই স্ট্র্যাটেজি নিয়েও কিন্তু আমি ডেফিনেটলি আলোচনা করবো। সেটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে সেটা তোমাদের কীরকম, মানে আমি আর কি তোমাদের ফিডব্যাকের উপরেই আমার কাজটা পুরোটাই ডিপেন্ড করে। তো তোমাদের কাছ থেকে যদি পজিটিভ ফিডব্যাক পাই তো আমার কাজটা করতেও ভালো লাগে। এবার তোমাদের কাছ থেকে সেরকম ফিডব্যাক না পেলে তখন আর ইচ্ছা করে না খেটে কিছু করতে, কারণ এগুলো করতে তো যাই হোক এটা আমার প্যাশন বলতে পারো, আবার তোমাদের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক পেলেও ভালো লাগে পড়াতে। যাই হোক, আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে যে আমি চেষ্টা করব WBCS-এর 2টো করে ER-এর প্রশ্ন তোমাদের সামনে সলভ করে দেওয়ার, যাতে সেক্ষেত্রে তোমাদের, কারণ প্রিভিয়াস ইয়ার সলভ করাটা চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই ফ্রুটফুল, সুতরাং আমি চেষ্টা করবো সেটাও করার। যাই হোক, আর না করে আমি শুরু করছি। টাইপস অফ সেল সাধারণত এককোষী, বহুকোষী, প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেই কিন্তু সেল হচ্ছে শরীরের বিল্ডিং ব্লক। তো সেল আমাদের শরীর গঠনে সাহায্য করে। বহুকোষী প্রাণীদের ক্ষেত্রে এই গ্রুপ অফ সেল বা একগুচ্ছ সেল একত্রিত হয়ে বিভিন্ন কাজ করে, এদেরকে বলা হয় টিস্যু। সেলের অর্গানাইজেশন মানে সেলুলার অর্গানাইজেশন, মানে তার ভেতরে কী কী জিনিস আছে তার উপরে ডিপেন্ড করে সেলকে দুভাগে ভাগ করা যায়, প্রোক্যারিওটিক সেল এবং ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল কারা? যাদের মধ্যে প্রপার মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস থাকে না, যাদের মধ্যে জেনেটিক ইনফরমেশনটা ক্রোমোজোমাল ডিএনএ, অর্থাৎ ক্রোমোজোমাল ডিএনএটা সার্কুলার লুপ স্ট্রাকচারের হয়, যাকে বলা হয় প্লাজমিড। এই ধরনের প্রপার্টিওয়ালা বা অর্গানাইজেশনওয়ালা সেলকে বলা হয় প্রোক্যারিওটিক সেল। অর্থাৎ কারা প্রোক্যারিওটিক? যাদের প্রপার মেমব্রেন বা নিউক্লিয়াস থাকে না, ক্রোমোজোমাল ডিএনএ গোলাকৃতির হয়, তাদেরকেই বলা হচ্ছে প্রোক্যারিওটিক। কথার অর্থ আদি, অর্থাৎ আদি কোষযুক্ত প্রাণী যারা, তাদেরকে বলা হয় প্রোক্যারিওট, আর এই ধরনের কোষকে বলা হয় প্রোক্যারিওটিক সেল। এবার চলে আসি ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল মানে ইউ কথার অর্থ ট্রু, আর ক্যারিয়ন কথার অর্থ নিউক্লিয়াস। সমস্ত লিভিং কিংডমের ক্ষেত্রে এক্সেপ্ট মনেরা ক্ষেত্রে কিন্তু ইউক্যারিওটিক সেল দেখা যায়। ইউক্যারিওটিক সেলের প্রধান ফিচার কি? যে মেমব্রেন বাউন্ড প্রপার নিউক্লিয়াস থাকে, বিভিন্ন কোষীয় অঙ্গাণু থাকে। কোষীয় অঙ্গাণু কারা? যারা একত্রিত হয়ে কোষের বিভিন্ন কাজকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, তাদেরকে বলা হয় কোষীয় অঙ্গাণু। ঠিক আছে? আচ্ছা, ইউক্যারিওটিক সেল আর অফ 2 টাইপ, প্ল্যান্ট সেল অ্যান্ড অ্যানিমাল সেল। আচ্ছা, ইউক্যারিওটিক কোষ 2 রকমের হয়, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ। চলে আসি প্রোটোপ্লাজম। দ্য টার্ম প্রোটোপ্লাজম ইনক্লুড বোথ দ্য সাবস্টেন্স উইদিন দ্য সেল অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য সেল মেমব্রেন। It is the living part of the cell. It can be differentiated into cytoplasm and nucleus. কোষের যে লিভিং পার্ট যেটা, সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমকে আমরা দুভাগে ভাগ করতে পারি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম ইজ হোমোজেনাস ক্লিয়ার জেলি লাইক মেটেরিয়াল দ্যাট ফিলস দ্য সেল। সাইটোপ্লাজম হলো হোমোজেনাস ক্লিয়ার স্বচ্ছ জেলির মতন একটা স্ট্রাকচার, যা এন্টায়ার কোষ জুড়ে থাকে। The cytoplasm consists of cytosol and the clear cellular organelles except the nucleus. সাইটোপ্লাজমের মধ্যে থাকে সাইটোসল এবং বিভিন্ন কোষীয় অঙ্গাণু। The cytosol is made up of water, salt and organic molecules and many enzymes that catalyze reaction. তাহলে সাইটোসল কী নিয়ে তৈরি? সাইটোপ্লাজম কী নিয়ে তৈরি? না, সাইটোপ্লাজম সাইটোসল নিয়ে তৈরি এবং বিভিন্ন কোষীয় অঙ্গাণু নিয়ে তৈরি। এই সাইটোসলটা কী দিয়ে তৈরি? না, জল এবং লবণের সমন্বয়ে তৈরি এবং বিভিন্ন অর্গানিক মলিকিউল থাকে। এছাড়াও এই সাইটোসলের মধ্যে কিন্তু এমন অনেক এনজাইম থাকে যারা বিভিন্ন রিয়াকশানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আচ্ছা, ফাংশন কি?
ফাংশন হচ্ছে ইট ইজ দ্য মিডিয়াম ফর অল কেমিক্যাল রিয়াকশন, সমস্ত কেমিক্যাল রিয়াকশনের মিডিয়াম। all the functions for cell expansion, growth and replication are carried out in the cytoplasm of a cell। মানে বিভিন্ন রকম কোষীয় কাজ, মানে কোষের দৈর্ঘ্য প্রস্থ বিস্তৃতির ক্ষেত্রে হোক, গ্রোথ হোক বা বিভাজন হোক, সব কিছুই কিন্তু এই সাইটোপ্লাজমের মধ্যে সম্পন্ন হয়। আচ্ছা, চলে আসি এবার সেলুলার অর্গানেলিস, বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলোর আলোচনায় এবার চলে আসি। প্রথম হচ্ছে নিউক্লিয়াস, হাইলি স্পেশালাইজড অর্গানেলি দ্যাট সার্ভ অ্যাজ দ্য ইনফরমেশন প্রসেসিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার অফ সেল। নিউক্লিয়াস ইজ কম্পোজড অফ 4 মেন পার্ট: নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার স্যাপ, নিউক্লিওলাস অ্যান্ড ক্রোমাটিন ফাইবার্স। মানে এই যে আমাদের কিন্তু কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে, কারণ যাবতীয় কোষকে কন্ট্রোল করবার কাজ, বিভিন্ন রিয়াকশানকে কন্ট্রোল করার কাজ, এই সমস্তটা কিন্তু কন্ট্রোল করছে নিউক্লিয়াস। Usually the nucleus, the largest organelle in the cell, is round and located in the center of cell। এটা গোলাকৃতি এবং কোষের কেন্দ্রে অবস্থিত। 4টে ভাগে ভাগ করা যায় নিউক্লিয়াসকে: নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার স্যাপ, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন ফাইবার। নিউক্লিয়াসের স্ট্রাকচারটা আমি এখানে সাইডে ছোট করে দেখাবার চেষ্টা করেছি, মানে আমি পরে এঁকেছি, জায়গাটা ঠিক আমার ইনসাফিসিয়েন্ট হয়ে গেছে। যাই হোক, এই যে ভেতরে এটা হচ্ছে নিউক্লিওলাস, আর এই যে কালো কালো ডট 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 যেগুলো, সেগুলো হচ্ছে নিউক্লিওপ্লাজম। পেঁচানো এই অংশগুলো হচ্ছে ক্রোমাটিন ফাইবার, আর এই যে এই অংশটা এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ, আর এই যে ফাঁকা অংশটা এগুলো হচ্ছে নিউক্লিয়ার পোর। ফাংশন, ইট স্টোর দ্য সেলস হেরিডিটারি মেটেরিয়াল অর ডিএনএ, জানি আমরা। ইট কোঅর্ডিনেটস দ্য সেল অ্যাক্টিভিটি হুইচ ইনক্লুড গ্রোথ, ইন্টারমিডিয়ারি মেটাবলিজম, ফটোসিনথেসিস অ্যান্ড রিপ্রোডাকশন। মানে যাবতীয় কোষের যে গুরুত্বপূর্ণ কাজগুলো সেগুলো নিউক্লিয়াস কন্ট্রোল করে। তাছাড়াও আমাদের হেরিডিটারি মেটেরিয়াল যেটা বা আমাদের ডিএনএ যেটা, সেটা তো নিউক্লিয়াসে সেটা স্টোর করতে কিন্তু বা সেটাকে স্টোর করে রাখে এই নিউক্লিয়াস। চলে আসে এবার এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এন্ডোপ্লাজমিক, দ্য ইয়ার ইজ এ নেটওয়ার্ক অফ ডিস্ক লাইক টিউবিউল, স্যাক অ্যান্ড ভেসিকল ফাউন্ড ইন ইউক্যারিওটিক সেল। এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম হচ্ছে ডিস্ক লাইক টিউবিউল বা স্যাক এবং ভেসিকলের একটা সমষ্টি, একটা নেটওয়ার্ক, যেটা ইউক্যারিওটিক কোষে পাওয়া যায়। কনসিস্ট অফ লিপিড বাইলেয়ার হুইচ কন্টেন এমবেডেড প্রোটিন। এবার আমরা যত কোষীয় অঙ্গাণু দেখব, এরা কিন্তু সবাই প্রোটিন লিপিড লেয়ার দ্বারা, মানে দ্বিস্তরীয় হয়। ইউক্যারিওটিক কোষের কিন্তু এটা একটা স্পেশাল ফিচার যে মেমব্রেন ব্রাউন প্রপার কোষ অঙ্গাণু থাকে, মানে এই লিপিড প্রোটিন নির্মিত কিন্তু কোষীয় অঙ্গাণু কিন্তু আমরা সমস্ত ইউক্যারিওটিক সেলে দেখতে পাই। ইয়ারও তার মধ্যে একটা, যার কী থাকছে না, এটা একটা নেটওয়ার্ক, ডিস্ক লাইক টিউবিউল, স্যাক এবং ভেসিকেলের একটা নেটওয়ার্ক, যার মধ্যে কিন্তু লিপিড বাইলেয়ার কিন্তু দেখতে পাওয়া যায়, তার সাথে প্রোটিন থাকে। আচ্ছা, এটা 3টে অংশ নিয়ে গঠিত: সিস্টার্নি, টিউবিউলস অ্যান্ড ভেসিকল। দ্য ইয়ার ইজ জেনারেলি ডিভাইডেড ইন্টু 2 মেজর সেকশন। এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর একটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, ফাংশন, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে তারা যাদের গায়ে রাইবোজোম আটকানো থাকে না, আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে তারা যাদের গায়ে রাইবোজোম আটকানো থাকে, অর্থাৎ যারা পরোক্ষভাবে প্রোটিন সিনথেসিসে হেল্প করে। আচ্ছা, ফাংশন, অপারেট ট্রান্সপোর্ট সিস্টেম, সিনথেসাইজ লিপিড অ্যান্ড প্রোটিন। বিভিন্ন ক্ষরণ কার্যে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলগি বডি বোথ, ওরা কিন্তু দুজনেই কিন্তু কোষের বিভিন্ন ক্ষরণ কার্যে কিন্তু সাহায্য করে। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ট্রান্সপোর্ট সিস্টেমে ব্যবহৃত হয়, এছাড়াও কিন্তু লিপিড ও প্রোটিন সিনথেসিসে কিন্তু ব্যবহৃত হয়। ইয়ার ইজ অ্যাডিশনালি রেসপন্সিবল ফর মুভিং প্রোটিন অ্যান্ড আদার কার্বোহাইড্রেট টু দ্য গলগি অ্যাপারেটাস, টু দ্য প্লাজমা মেমব্রেন, টু লাইসোজোম অ্যান্ড হোয়ার এভার এলস নিডেড। এছাড়াও কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু বিভিন্ন প্রোটিন, কার্বোহাইড্রেটকে গলগি বডি, প্লাজমা মেমব্রেন, লাইসোজোম এবং আর কোষে যেখানে যেখানে প্রয়োজন সেখানে পাঠাতে কিন্তু সাহায্য করে। আচ্ছা, চলে আসি রাইবোজোম। আচ্ছা, রাইবোজোম আর সাইটোপ্লাজমিক গ্র্যানিউলস কম্পোজড অফ আরএনএ অ্যান্ড প্রোটিন। রাইবোজোম আরএনএ এবং প্রোটিনের সমন্বয়ে তৈরি। They were first observed by Palade in the electron microscope and as a dense particles or granules। প্রথম প্যালাডে কিন্তু এদের অবজার্ভ করেছিল এই রাইবোজোমকে। এটা কিন্তু প্রোটিন এবং আরএনএর সমন্বয়ে তৈরি। রাইবোজোম 3 রকমের হয়: 70S, আচ্ছা 55S আর 80S। 80Sটা থাকে কিন্তু ইউক্যারিওটদের মধ্যে। 2টো সাব ইউনিট রয়েছে, 60S, 40S, আর 70S এর ক্ষেত্রে রয়েছে 50S, 30S, আর 55S এর ক্ষেত্রে থাকে 39S, 28S। এই হচ্ছে কিন্তু সাব ইউনিটগুলো এরকমভাবে থাকে। ফাংশনে চলে আসি, হেল্প ইন প্রোটিন সিনথেসিস, দ্য প্রসেস ইজ কল্ড ট্রান্সলেশন। এটাই এর প্রাইম রুল, এই জন্য এটাই মেন কাজ এর,
পরে আমরা প্রোটিন সিনথেসিসে আরও ডিটেল এটা পড়বো, হেল্পস ইন প্রোটিন সিনথেসিস। চলে আসি গলগি অ্যাপারেটাস। আচ্ছা, দ্য গলগি অ্যাপারেটাস ফাউন্ড ইউনিভার্সালি ইন বোথ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল সেল। প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ উভয়ই কিন্তু গলগি অ্যাপারেটাস দেখতে পাওয়া যায়। Typically comprised of a series of 5 to 8 cup-shaped membrane-covered sac called cisternae that look something like a stack of a defeated balloons। মানে কি এটা কি বলা হচ্ছে যে গলগি অ্যাপারেটাস কিন্তু ইউনিভার্সালি প্ল্যান্ট এবং অ্যানিমাল সেল বোথের ক্ষেত্রেই দেখা যায়। এটা কিন্তু মেমব্রেন দ্বারা বাউন্ড স্যাক লাইক স্ট্রাকচার সিস্টার্নির সমন্বয়ে কিন্তু গঠিত। গলগি অ্যাপারেটাস অরিজিনেটেড ফ্রম প্লাজমা মেমব্রেন অর ফ্রম নিউক্লিয়ার মেমব্রেন। The size of Golgi varies with the metabolic state of cell and hence it is called pleomorphic। Golgi body কিন্তু এটা কিন্তু একটা প্রশ্ন হতে পারে যে প্লিওমরফিজম কোন অর্গানিক, প্লিওমরফিজম কি? গলগি বডির সাইজ কিন্তু মেটাবলিজমের উপরে, সেলের মেটাবলিক রেটের উপর ডিপেন্ড করে কিন্তু গলগি বস্তু কিন্তু সাইজ ভ্যারি করে। একে বলা হয় কিন্তু প্লিওমরফিক বা প্লিওমরফিজম। ফাংশন, ইট প্রসেস অ্যান্ড প্যাকেজ ম্যাক্রোমলিকিউল ফর ইউজ উইদিন দ্য সেল অর ফর সিক্রেশন। মানে আমাদের কোষীয় বিভিন্ন ক্ষরণ কার্যে যে সমস্ত ম্যাক্রোমলিকিউলগুলো ব্যবহার হয় তাদের প্যাকেজিংয়ে সাহায্য করে। রেসপন্সিবল ফর হ্যান্ডলিং দ্য ম্যাক্রোমলিকিউল দ্যাট আর রিকোয়ার্ড ফর প্রপার সেল ফাংশনিং। যে সমস্ত ম্যাক্রোমলিকিউলগুলি কোষের যথাযথ কাজের জন্য ব্যবহৃত হয় তাদের প্যাকেজিংয়েও কিন্তু সাহায্য করে। The Golgi complex in plant cell produce pectin and other polysaccharides specifically needed by for plant structure and metabolism. Golgi complex কিন্তু Golgi complex কিন্তু পেকটিন এবং অন্যান্য পলিস্যাকারাইড কিন্তু প্রডিউসে সাহায্য করে, যেগুলো কিন্তু প্ল্যান্ট স্ট্রাকচার এবং প্ল্যান্টের স্ট্রাকচার তৈরিতে অ্যাজ ওয়েল অ্যাজ প্ল্যান্টের মেটাবলিজমে কিন্তু হেল্প করে। এই যে গলগি বস্তুর শেপটা দেখে নাও, এই যে স্যাক লাইক সিস্টার্নি রয়েছে, আর এইগুলোকে সিঙ্গেলগুলোকে হচ্ছে লুমেন, আর নিচে এই যে রয়েছে হচ্ছে গিয়ে এইগুলো এই যেগুলো আঙুলের মতো এগুলো হচ্ছে নিউলি ফর্মিং ভেসিকাল, আর এই যে গোল গোল সবুজ কালারের যেগুলো এগুলো হচ্ছে সিক্রেটারি ভেসিকাল। আচ্ছা, একটা হচ্ছে গলগি বডি সিস ট্রান্সফেজ, সিস ভার্সেস ট্রান্স, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সিস ফেজ, ট্রান্সফেজ। সিস ফেজ যেটা সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যখন কিছু প্রবেশ করে গলগিতে সেটাকে বলা হয় সিস ফেজ। কিছু যখন বেরিয়ে এক্সক্রিটা হিসেবে যখন গলগি থেকে বেরিয়ে যায় সেই ফেজটাকে বলা হয় কিন্তু ট্রান্সফেজ। চলে আসি এবার আমরা মাইটোকন্ড্রিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া স্ট্রাকচার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ যেহেতু এটা কোষের শক্তিঘর এবং বিভিন্ন কোষের যাবতীয় রিয়াকশানগুলোকে কন্ট্রোল করছে, যেহেতু এখানে এটিপি তৈরি হয় সেই জন্য কিন্তু মাইটোকন্ড্রিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া আর ফিলামেন্টাস আর গ্র্যানিউলার সাইটোপ্লাজমিক অর্গানেলিস ফাউন্ড ইন অল ইউক্যারিওটিক সেল বাট অ্যাবসেন্ট ইন ব্যাকটেরিয়াল সেল ছাড়া সমস্ত ইউক্যারিওটিক সেলে কিন্তু মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়। দ্য নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া ভ্যারি ফ্রম 1 to 10,000 পার সেল, মানে 1 থেকে 10,000 পর্যন্ত হতে পারে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বিভিন্ন কোষে। এখানে আমি কারা কবে মাইটোকন্ড্রিয়াকে প্রথম অবজার্ভ করেছিলেন, কে নামকরণ করেছিলেন, পুরোটা ডিটেলসে দিয়ে দিয়েছি, এটা তোমরা নোট করে নিও, কারণ এটা ইম্পর্টেন্ট মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে। এটার আমি আলাদা করে মুখে কিছু বললাম না। তোমরা কে প্রথমে অবজার্ভ করেছিল, কত সালে, কে এটাকে নাম দিয়েছিল ফিলিয়া, কে নাম দিয়েছিল বায়োপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়ার টার্মটা কে আবিষ্কার করেছিল, এগুলো কিন্তু এই পাশে এই খোপটার মধ্যে লেখা রয়েছে, এখানটা দেখে এটা কিন্তু তোমরা নোট ডাউন করে নিও। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া আর স্পেশালাইজড ওভাল শেপ সেলুলার কম্পার্টমেন্ট হ্যাভিং এ ডাবল মেমব্রেন। এটা কিন্তু সেলুলার ওভাল শেপ কম্পার্টমেন্ট, দুটো মেমব্রেনের সমন্বয়ে কিন্তু এটা গঠিত। মাইটোকন্ড্রিয়া বাউন্ড বাই ডাবল ইউনিট মেমব্রেন ওয়ের ইচ মেমব্রেন ইজ 60 অ্যাংস্ট্রম থিক। মাইটোকন্ড্রিয়া কিন্তু ডাবল ইউনিট মেমব্রেন দিয়ে কিন্তু তৈরি, প্রত্যেকটা মেমব্রেনের থিকনেস কিন্তু 60 অ্যাংস্ট্রম। দুটো মেমব্রেন কিন্তু the two membranes are separated by 40 to 70 angstrom wide perimitochondrial space or outer chamber। এই দুটো যে ইনার মেমব্রেন আর আউটার মেমব্রেন, এটা কিন্তু পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস দ্বারা কিন্তু পরস্পরের থেকে পৃথকীকৃত। আউটার মেমব্রেন কন্টেন্ট প্রোটিন স্ট্রাকচার কল্ড পোরিন। এই মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনে যে প্রোটিন স্ট্রাকচার দেখা যায় তাদেরকে বলা হয় পোরিন। ইনার মেমব্রেন হ্যাজ numerous folded to form the cristae. The cristae increase the total surface area of the inner membrane.
মাইটোকন্ড্রিয়ার বাইরের দুটো মেমব্রেন আমরা দেখলাম, বাইরে একটা হচ্ছে আউটার মেমব্রেন, একটা হচ্ছে ইনার মেমব্রেন। আউটার আর ইনার মেমব্রেনের মাঝখানে জায়গাকে বলা হচ্ছে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। আউটার মেমব্রেনে কিছু প্রোটিন স্ট্রাকচার থাকে, দে আর নোন এস পোরিন, হোয়ারাস ইনার মেমব্রেনটা আঙুলের মতন ভাঁজ হয়ে প্রবর্ধক সৃষ্টি করেছে, যাদেরকে বলা হয় ক্রিস্টি। আচ্ছা, দ্য ইনার সারফেস অফ দ্য ক্রিস্টি মেমব্রেন ইজ কভার্ড উইথ নিউমেরাস স্টকড পার্টিকলস। এই ক্রিস্টির গায়ে কিন্তু অনেকগুলো বৃন্তযুক্ত দানা দেখতে পাওয়া যায়। দিজ আর কল্ড F1 পার্টিকেল, এদেরকে বলা হয় কিন্তু F1 পার্টিকেল অর এলিমেন্টারি পার্টিকেল অর সাব ইউনিট। ইচ F1 পার্টিকেল হ্যাজ 3 পার্টি। F1 পার্টিকেল কিন্তু 3টে অংশ নিয়ে গঠিত, হেড পিস, স্টক আর বেস পিস। তাহলে আমরা কি দেখলাম, মাইটোকন্ড্রিয়া দুটো মেমব্রেন দিয়ে তৈরি, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। দুটো মেমব্রেনের মাঝের ফাঁকা জায়গাকে বলা হয় পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। আউটার মেমব্রেনে কিছু প্রোটিন স্ট্রাকচার দেখা যায়, যাদেরকে বলা হয় পোরিন। ইনার মেমব্রেনগুলো ভাঁজ হয়ে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করেছে, যাদেরকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টির গায়ে কিছু বৃন্তযুক্ত দানা দেখা যায়, যাদেরকে বলা হয় F1 পার্টিকেল। এই F1 পার্টিকেল 3টে অংশ নিয়ে গঠিত, হেড পিস, স্টক আর বেস পিস। চলে আসি ফাংশনে। হেল্প ইন এটিপি সিনথেসিস, plays important role in oxidative phosphorylation. আচ্ছা, ইনার মেমব্রেন কন্টেন প্রোটিন উইথ 3 টাইপ অফ ফাংশন। ইনার মেমব্রেনে যে প্রোটিন থাকে তারা 3 রকমের কাজ করে, ইলেকট্রন ট্রান্সপোর্টে সাহায্য করে, এটিপি সিনথেসিসে সাহায্য করে, আর প্রোটিন ট্রান্সপোর্টেশনে কিন্তু সাহায্য করে। ঠিক আছে, এই যে স্ট্রাকচারটা মাইটোকন্ড্রিয়ার, এই যে ইনার মেমব্রেনটা ভাঁজ হয়ে আঙুলের মতো প্রবর্ধক সৃষ্টি করেছে, যাদেরকে বলা হয় কিন্তু ক্রিস্টি। এই যে আঙুলের মতো প্রবর্ধক, এই যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, আর এই যে ইনার ক্রিস্টির গায়ে যে বৃন্তযুক্ত যে দানাগুলো রয়েছে তাদেরকে বলা হয় F1 পার্টিকেল। এই যে ইনার মেমব্রেন, আউটার মেমব্রেন, মাঝখানে হচ্ছে গিয়ে এই যে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। চলে আসি এবার প্লাস্টিড। প্লাস্টিড আমি অ্যাকচুয়ালি করেছি, কিন্তু তোমাদের রয়েছে অনলি ক্লোরোপ্লাস্ট। তো প্লাস্টিকটা পুরোটা নাও পড়তে পারো, জাস্ট তোমরা ক্লোরোপ্লাস্টটা, জাস্ট স্ট্রাকচারটা ক্লোরোপ্লাস্ট আর তার ফাংশনটাই মোর দ্যান ইনাফ। দ্য টার্ম প্লাস্টিড, তাও এটুকু তোমরা জেনে রেখো, কারণ অ্যাডিশনাল নলেজ রাখাটা এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে আমি বলবো ফ্রুটফুল, কারণ অনেক ডেসক্রিপটিভ কোশ্চেন আসে, সেখানে ট্যাগ কোশ্চেন বিভিন্ন রকমের থাকতেই পারে। তো দ্য টার্ম প্লাস্টিড ইজ ডিরাইভ ফ্রম গ্রিক ওয়ার্ড প্লাস্টিকা। প্লাস্টিড কথাটা গ্রিক ওয়ার্ড প্লাস্টিকা থেকে এসছে, অ্যান্ড ওয়াজ অ্যাপ্লাইড বাই স্কিপার টু দোজ অর্গানেলিজ হুইচ আর প্রাইমারিলি কনসার্ন উইথ দ্য ফুড স্টোরেজ। এই প্লাস্টিড কথাটা এসছে গ্রিক ওয়ার্ড প্লাস্টিকা থেকে। স্কিপার এই ওয়ার্ডটা প্রথম মানে প্লাস্টিড কথাটা প্রথম ব্যবহার করেছিলেন সেই সমস্ত অঙ্গাণুদের ক্ষেত্রে যারা খাদ্য সঞ্চয়ের ক্ষেত্রে সাহায্য করে। প্ল্যান্ট সেলস আর ডিস্টিংগুইশ ফ্রম অ্যানিম্যাল সেল। এই প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের মধ্যে কিন্তু পার্থক্য থাকে, যে দুটো জিনিসের, 3টে জিনিসই মোট পার্থক্য থাকে প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের মধ্যে। একটা হচ্ছে কোষ প্রাচীর, একটা হচ্ছে প্লাস্টিড, আর একটা হচ্ছে ভ্যাকুয়াম। আচ্ছা, they are small bodies found free in the cytoplasm. Plastid are often more or less spherical or disc shaped, but may be elongated or lobed or show amoeboid characteristic. They are small body found free in the cytoplasm. এদের কিন্তু সাইটোপ্লাজমে পাওয়া যায়। এরা কিন্তু মোর অর লেস স্ফেরিক্যাল হয়, ডিস্ক শেপড হয়, ইলংগেটেড হয়, আবার কেউ কেউ অ্যামিবয়েড ক্যারেক্টারিস্টিক শো করে, মানে আকৃতি পরিবর্তন করতে পারে, যখন যেরকম খুশি আকৃতি নিতে পারে। ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ স্ট্রাকচার, প্রেজেন্স আর অ্যাবসেন্স অফ পিগমেন্ট আর ফাংশনের উপর ভিত্তি করে কিন্তু প্লাস্টিডকে 3 ভাগে ভাগ করা হয়েছে, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট অ্যান্ড ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, লিউকোপ্লাস্ট কারা? কাম ফ্রম গ্রিক ওয়ার্ড লিউকো মিনস হোয়াইট আর প্লাস্ট মানে হচ্ছে লিভিং। লিউকোপ্লাস্ট হচ্ছে কারা? যারা কিন্তু প্রথম আমরা দেখিনি কালারলেস প্লাস্টিড, যেমন অ্যামাইলোপ্লাস্ট, সিনথেসাইজ অ্যান্ড স্টোর স্টার্চ সিনথেসিস করতে জমাতে সাহায্য করে, যেমন টিউবার, কন্দ জাতীয় সবজি, পটাটো। দেখবে কিছু কিছু আলু হয় কি আর সবুজ হয়। এবার আলু তো লিউকোপ্লাস্ট থাকে আলুতে। এবার এই লিউকোপ্লাস্ট কিন্তু সূর্যের আলো পেলে কিন্তু কিন্তু ক্লোরোফিল সিনথেসিস মানে ক্লোরোফিল তৈরি করতে কিন্তু সমর্থ। তো কিছু কিছু আলু মাটি সরে গিয়ে দেখবে সূর্যের আলো পায় বলে সেগুলো কিন্তু লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টের মানে সবুজ রঞ্জক কণা সিনথেসিস করতে পারে, সেই জন্য কিন্তু আলুর কিছু কিছু জায়গা কিন্তু সবুজ দেখা যায়। আচ্ছা, ইলেওপ্লাস্ট লিপিড সঞ্চয় করতে সাহায্য করে, সিডস অফ মোনোকট অ্যান্ড ডাইকট। আর হচ্ছে প্রোটিনিওপ্লাস্ট, প্রোটিন স্টোর করতে সাহায্য করে, পিনাট, ব্রাজিল নাট। আচ্ছা, ক্রোমোপ্লাস্ট, ক্রোমা মানে কালার, প্লাস্ট মানে লিভিং, আমরা আগেই জেনেছি। ক্যারোটিনয়েড এবং অন্যান্য রঞ্জক পদার্থ মানে সবুজ বাদে অন্যান্য রঞ্জক পদার্থগুলোকে বলা হয় কিন্তু ক্রোমোপ্লাস্ট, যেমন রোডোপ্লাস্ট হচ্ছে লাল রং, ফিওপ্লাস্ট হচ্ছে ব্রাউন কালার, জ্যান্থোপ্লাস্ট হচ্ছে ইয়েলো কালার। এগুলো সবই হচ্ছে ক্রোমোপ্লাস্টের মধ্যে পড়ে।
বিভিন্ন অ্যালগির ক্ষেত্রে আমরা দেখতে পাই এগুলো। ক্লোরোপ্লাস্ট গ্রিন কালারের যে রঞ্জক পদার্থ তাকে কিন্তু বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আচ্ছা, এবার স্ট্রাকচার দেখি। ক্লোরোপ্লাস্ট আর ডিস্ক শেপ স্ট্রাকচার bounded by double unit membrane where each membrane is 50 angstrom thick. ক্লোরোপ্লাস্ট হলো কিন্তু ডিস্কের মতন দেখতে আর ডাবল ইউনিট মেমব্রেন দিয়ে কিন্তু তৈরি, আর কিন্তু প্রত্যেকটা মেমব্রেন থিকনেস হচ্ছে 50 অ্যাংস্ট্রম। ক্লোরোপ্লাস্ট মেমব্রেন আর মেড আপ অফ লিপিড প্রোটিন। সেই ইউনিট মেমব্রেন মানে 2 লেয়ার মানে দ্বিস্তরীয় মেমব্রেনের যে বৈশিষ্ট্য প্রোটিন লিপিড যা দিয়ে তৈরি, ক্লোরোপ্লাস্টের মেমব্রেনেও কিন্তু আমরা সেই কম্পোজিশনই দেখতে পাই। ইন্টারনালি ক্লোরোপ্লাস্ট আর ডিস্টিংগুইশেবল ইন্টু গ্রানা অ্যান্ড স্টোমা। ক্লোরোপ্লাস্টকে যদি আমরা আভ্যন্তরীণ গঠন দেখি তাহলে গ্রানা আর স্টোমায় বিভেদিত। ক্লোরোপ্লাস্ট ইউজুয়ালি কন্টেন সাম 10 to 100 grana. A granum looks like a stack of coins placed one above other. ক্লোরোপ্লাস্ট কিন্তু 10 থেকে 100টা গ্রানা নিয়ে তৈরি। সিঙ্গেল যদি একটা গ্রানামকে আমরা দেখি তাহলে স্ট্যাক অফ মানে সিঙ্গেল যদি আমরা গ্রানাম মানে যদি আমরা গ্রানামকে যদি দেখি তো এরা কিন্তু স্ট্যাক অফ কয়েন মানে পরপর কয়েন সাজানো রয়েছে। 10 থেকে 100টা গ্রানা থাকে, একত্রিতভাবে গ্রানাম বলা হচ্ছে। এদেরকে দেখলে মনে হবে যেন একটা কয়েনের স্ট্যাক রাখা রয়েছে। দ্য গ্রানা আর ইন্টারকানেক্টেড বাই টিউবুলার মেমব্রেন কল্ড দ্য ল্যামেলি। গ্রানা কিন্তু টিউবুলার মেমব্রেন দিয়ে ইন্টারকানেক্টেড থাকে, যাদেরকে বলে ল্যামেলি। ইচ ক্লোরোপ্লাস্ট মে কন্টেন 10 to 30 such granal cluster. A single granum consists of 20 to 60 thylakoid. Thylakoid contain photosynthetic pigments. আচ্ছা, ইচ ক্লোরোপ্লাস্ট মে কন্টেন 10 to 30 such গ্রানাল ক্লাস্টার। প্রত্যেকটা ক্লোরোপ্লাস্ট কিন্তু 10 থেকে 30টা এরকম ক্লাস্টার এরকম কিন্তু থাক আমরা দেখতে পাই। প্রত্যেকটা সিঙ্গেল গ্রানাম কিন্তু 20 থেকে 60টা থাইলাকয়েড নিয়ে তৈরি। থাইলাকয়েডের মধ্যে কিন্তু ফটোসিনথেটিক পিগমেন্ট কিন্তু থাকে। এই যে স্ট্রাকচারটা দেখে নিই আমরা। আউটার লেয়ার, ইনার লেয়ার, এই যে গ্রানামের স্ট্যাকটা রয়েছে কয়েনের স্ট্যাকের মতো দেখতে, পরস্পর এই যে ল্যামেলি দ্বারা কিন্তু এরা ইন্টারকানেক্টেড। এবার চলে আসি লাস্ট মাইক্রোবডিজ। মাইক্রোবডি হচ্ছে গিয়ে সেই ধরনের অর্গানেলি যারা কিন্তু এরা কিন্তু বিভিন্ন প্লান্ট সেল, প্রোটোজোয়া, অ্যানিমেল সেলের মধ্যে দেখতে পাওয়া যায়। পেরক্সিজোম, গ্লাইঅক্সিজোম এরা কিন্তু এই মাইক্রোবডি ফ্যামিলি থেকে বিলং করে। আমরা এখানে মেনলি পেরক্সিজোমটাই আলোচনা করেছি। স্মল মেমব্রেন বাউন্ড সেলফ রেপ্লিকেটিং অর্গানেলি ফাউন্ড ইন নিয়ারলি অল ইউক্যারিওটিক সেল। সমস্ত ইউক্যারিওটদের মধ্যে কিন্তু পেরক্সিজোম পাওয়া যায়। অক্সিডেটিভ এনজাইম সাচ অ্যাজ ডি অ্যামিনো অ্যাসিড অক্সিডেজ, ইউরিয়েট অক্সিডেজ অ্যান্ড ক্যাটালেজ, এই ধরনের এনজাইম কিন্তু এই পেরক্সিজোমের মধ্যে কিন্তু থাকে। অরিজিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে অরিজিনেট করে। আচ্ছা, হ্যাভ এ সিঙ্গেল লিমিটিং ইউনিট মেমব্রেন অফ লিপিড অ্যান্ড প্রোটিন। সেই লিপিড এবং প্রোটিন নির্মিত মেমব্রেন কিন্তু থাকে, ইউনিট মেমব্রেন। হুইচ এনক্লোজেস দেয়ার গ্র্যানিউলার ম্যাট্রিক্স। গ্র্যানিউলার ম্যাট্রিক্সকে কভার করে থাকে, মানে আমরা যদি পেরক্সিজমের স্ট্রাকচার দেখি তো এর যে গ্র্যানিউলার ম্যাট্রিক্স বা যে সান্দ্র অংশটা থাকে সেটা কিন্তু একটা লিপিড প্রোটিন দিয়ে তৈরি, কিন্তু একটা লেয়ার দিয়ে আচ্ছাদিত থাকে। ইন সাম কেসেস দ্য ম্যাট্রিক কন্টেন নিউমেরাস থ্রেড অর ফাইব্রিলস ওয়াইল। এবার বিভিন্ন ক্ষেত্রে কোনো ক্ষেত্রে ম্যাট্রিক্সের মধ্যে সরু সরু সূত্রাকৃতি অংশ দেখতে পাওয়া যায়, আবার কোনো ক্ষেত্রে কিন্তু ক্রিস্টালয়েড স্ট্রাকচারও কিন্তু দেখতে পাওয়া যায়। shows a regular crystalloid structure. In some cases matrix contain কিছু ক্ষেত্রে ম্যাট্রিক্সের থ্রেডস অর fibrils। আচ্ছা, যেখানে আদার্সের ক্ষেত্রে কিন্তু ক্রিস্টালয়েড স্ট্রাকচার দেখা যায়। ফাংশনটা দেখে নিই। হেল্প টু রিমুভ সাবস্টেন্স ফ্রম সেল, মানে টক্সিক সাবস্টেন্স, ডেফিনেটলি টক্সিক সাবস্টেন্স ফ্রম সেল থেকে রিমুভ করতে সাহায্য করে। হাইড্রোজেন পেরক্সাইডকে ওয়াটারে কনভার্ট করে যাতে সেলের মধ্যে রিলিজ হলে সেলের ক্ষতি না হয়। হেল্প ইন দ্য মেটাবলিজম অফ ফ্রি অক্সিজেন র্যাডিক্যাল, সিনথেসিস অফ কোলেস্টেরল, লিপিড অ্যান্ড বাইল অ্যাসিড ফর্মেশন। এটা কিন্তু ফ্রি অক্সিজেনের মেটাবলিজমে, তাছাড়া কোলেস্টেরল, লিপিড, বাইল অ্যাসিড ফর্মেশনে কিন্তু সাহায্য করে। অলসো পার্টিসিপেট ইন বিটা অক্সিডেশন। বিটা অক্সিডেশনেও কিন্তু পেরক্সিজম হেল্প করে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার এই টপিকটা বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো, আর আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানিও যে আর কী চাইছো, তোমরা কী ধরনের নোটস চাইছো, কোন টপিক চাইছো WBCS আর কোন সাবজেক্টের উপরে, অবশ্যই বটনি, জুলজি উপরে যদি কিছু চাও সেটা আমাকে একটু জানিও কমেন্টের মাধ্যমে। আর যে কাজটা সবথেকে বেশি প্রয়োজনীয়, মন দিয়ে অবশ্যই পড়াশোনা করো। ধন্যবাদ।